নাগরী রে আমি কেমন রূপ দেখলাম জানিস নাগরী, দেখলাম সুরধ্বনি তীরে কে হরি বলে নেচে যা হরি বলে নেচে যা হরি বলে নেচে যায় আর যাই রে কাঁচা সোনার বারণ চাঁদের কিরণ মাখা গায় যায় রে কাঁচা সোনার বারণ চাঁদের কিরণ মাখা গায় ওরে যায় রে কাঁচা সোনার বারণ চাঁদের কিরণ মাখা গায় আর যাই রে কাঁচা সোনার বারণ চাঁদের কিরণ মাখা গায় জয় গৌর হরি বল। হরি বলে নেচে যায় হেলে দুলে চলে যায় হেলে দুলে চলে যায় রে হেলে দুলে চলে যায় রে হেমদণ্ড বাহু তুলে হেলে দুলে চলে যায় রে হেমদণ্ড বাহু তুলে হেলে দুলে চলে যায় রে হেমদণ্ড বাহু তুলে মুখে বল হরিবল হরি বলে হৃদয় হরি বল। যাই রে কাঁচা সোনার বারণ চাঁদের কিরণ মাখা গায় নাগরী রে কি বলবো গৌর রূপের কথা। ওই রূপ দর্শন করে মনে হলো সুরধ্বনি গঙ্গার তীরে তার হেমদণ্ড বাহু তুলে বদলে হরিবল 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 বলে সেজে হেলে দুলে চলে যায় হেলে দুলে চলে আজ মহাপ্রভু গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে হরি নাম করতে করতে যাচ্ছেন, নামের সঙ্গে দান করছেন অনর্পিত প্রেমধন। যে প্রেম অন্য কোনো কালে দান করা হয়নি সেই গোলকের প্রেমধন প্রভু আমার যাকে তাকে দান করছে। তাহলে এই যে যে প্রেমধন প্রভু হাতে ধরে পায়ে করে দান করছেন, এই প্রেম কোথা হতে আনলেন? এই কলিহত জীবের জন্য গোলকের প্রেমভাণ্ড হতে প্রেমধন মহাপ্রভু চুরি করে আনলেন। কেমন করে চুরি করলো? আর ধনী বাকে ইহ জগতে যদি কোনো চোর জানতে পারে যে ধনীকে, তাহলে চোর কি করবে? সুযোগের অপেক্ষায় থাকবে। সুযোগ বুঝতে পেরে চুপি চুপি ধনীর ঘরে ঢুকে ধনীর ধন চুরি করবে। ঠিক তেমনি মহাপ্রভুও চুরি করলেন ওই ধনীর ধন। কিন্তু ধনীকে? প্রেম ও ভক্তি ধনে ধনী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর রাধারানীর প্রেমধন চুরি করলেন স্বয়ং মহাপ্রভু গৌর। কেমন করে চুরি করেছেন? বৃন্দাবনে উৎসব হয়েছে, সর্বলীলার চূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। রাসলীলায় যখন রাধারানী সখীগণকে নিয়ে ব্যস্ত আছে, এবার গৌর হরি চুপি চুপি ঢুকলেন রাধারানীর ঘরে। রাধারানীর ঘরে ঢুকে
প্রেমভাণ্ড হতে প্রেমধন চুরি করলেন। যখনই বের হয়ে আসবে দেখতে পেল প্রত্যেকটি দ্বারে দ্বারে প্রহরী নিযুক্তা, দ্বারে দ্বারে প্রহরী লাগানো হলো যাতে অনধিকারে কেউ প্রবেশ না করতে পারে। কিন্তু প্রভু তো আগেই ঢুকেছে, আগেই ঢুকে ধনীর ধন চুরি করে এবার ধরা পড়বার ভয়ে নিজেই ধনীর পোশাক পরে ধনী সাজলেন। কেমন করে? বাহিরেতে রাধারু অন্তরে শ্রীকৃষ্ণ, অন্তরে শ্রীকৃষ্ণ, গদাধারের প্রাণ ব্রজরস কৃষ্ণ, ব্রজরস ব্রজরস কৃষ্ণ। বাইরে রইল রাধারূপ আর অন্তরে লুকানো রইল শ্যামরূপ। দুই অঙ্গ একাঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়ে নিজেই আজকে ধনী সাজলেন। তখন প্রভুকে কেউ আর চিনতেও পারছে না, আবার কেউ ধরতেও পারছে না। যদি বলি চিনতে পারলো না, ধরতে পারলো না, তবেও ভুল। কোন কোন মরমী জন প্রভুকে আবার চিনে ফেললেন। এরই মধ্যে ছিলেন একজন রামানন্দ রায়। মহাপ্রভুর সঙ্গে যার সাক্ষাৎ হয়েছিল গোদাবরী তটে, আলোচনা হয়েছিল। আলোচনার বিষয়বস্তু ছিল সাধ্য সাধন তত্ত্ব। আলোচনায় বক্তা রামানন্দ রায় আর শ্রোতা ছিলেন স্বয়ং মহাপ্রভু গৌরহরি। ভক্ত মুখে নিজ রস আস্বাদন করছেন। রামানন্দ রায় বলছেন, মহাপ্রভু শুনছেন। বলতে বলতে রামানন্দ সখ্য, দাস্য, বাৎসল্য তিনটি রসের কথা বলে ফেলেছে। কিন্তু প্রভু কেবলই বলছে, ইহো বাহ্য, আগে কহো আর প্রভুর মুখে এই কথা শুনে রামানন্দ রায় প্রবেশ করলেন মধুর রসে। মধুর রসে প্রবেশ করে তার মধ্যে কান্তা প্রেম, সাধ্য শিরোমণি সার। রামানন্দের মুখে ওই কান্তা প্রেমের কথা শুনে প্রভু আমার ভাবে গদগদ হয়ে আজকে গোদাবরী তটেই যেন ঢলে পড়লেন। তখন প্রভুর হাব ভাব বেশভূষা দেখে রামানন্দ রায় বলছে, প্রভু তোমাকে তো চিনি চিনি মনে হয়, তোমাকে যে চিনি চিনি মনে হয়। আর প্রভু বলছে, রাম রায় তুমি আমায় যা ভাবছো আমি তা নই, তুমি বৈষ্ণব, তাই তুমি সকলের মধ্যেই ভগবত দর্শন করো। ভগবান ভক্তের কাছে লুকাতে চাচ্ছে আর ভক্ত ভগবানকে ধরতে চাচ্ছে। ভগবান তো ভক্তের কাছে লুকিয়ে থাকতে চায়। কেন? কারণ ওই যে দাম বন্ধন লীলা। মা নন্দরানী যখন গোপালকে বাঁধতে গেলেন, বাঁধতে পারলেন না, দুই আঙুলে কম পড়লো। এই দুই আঙুলই হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে ব্যবধান। এক আঙুল ভক্তের সাধনা, এক আঙুল ভগবানের করুণা। ভক্ত সাধনা করতে করতে এক আঙুল ওপরে ওঠে, ভগবান করুণা করে এক আঙুল নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দির। তাই প্রথমেই রামানন্দ রায়ের কাছে প্রভু লুকানোর চেষ্টা করলেন, কিন্তু ভক্ত চতুর, ভগবান চতুর, ভগবানের ভক্ত আরো বেশি চতুর। যখনই রামানন্দের কাছে প্রভু লুকাতে যাচ্ছে, প্রভুকে রামানন্দ রায় বললেন, প্রভু তুমি আমার কাছে লুকিও, তোমাকে আজকে আমি চিনতে পেরেছি। প্রভু কহিলে তোমারে দেখি, সন্ন্যাসী সন্ন্যাসী এবে কেন দেখি তোমার, দেখি
রামানন্দ রায় বললেন, তোমায় চিনে ফেলেছি। প্রভু আর লুকাবার জায়গা না পেয়ে রামানন্দকে বললেন, রামরায়, চিনেই যখন ফেললে, ধরেই যখন ফেললে, তাহলে আমি আজ আর তোমার কাছে লুকোবো না। চিনেই যখন ফেললে, তাহলে তুমি নয়ন ভরে দর্শন করো। এবে হাসি প্রভু তারে দেখাইল সানু, দেখাইল সানু রাজ মহা দুই রামরায়, তুমিও এক বাতুল, আমিও এক বাতুল। বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল। তুমিও প্রেমেরই পাগল আর আমিও তো প্রেমেরই পাগল। কিন্তু রামরায়, আমি যে তোমায় স্বরূপ দেখালাম, এ কথা তুমি অন্য কাউকে বলো না। কিন্তু রামানন্দ শুনলেন না প্রভুর কথা। বলে, প্রভু, আমি আজ আর তোমার কথা শুনবো না। আমি আজ এই নদিয়া নগরীতে ভেড়া পিটিয়ে জানিয়ে দেব, ওই নদীবাসী, তোমরাও এসে দেখে যাও, ওই গোলক বিহারী হরি প্রেমের ডালি মাথায় করে এবার এসেছে নদিয়া। আজকে গৌর হরি আমার গোলকের প্রেম ভাণ্ড হতে প্রেম ধনে যাকে তাকে অকাতরে হাতে ধরে পায়ে পড়ে দান করলে। সাগরে যখন বান ডাকে, সাগর যেমন জোয়ারের জল নিজ বক্ষে ধারণ করতে না পেরে নদী নালা খাল বিল জলে ভাসিয়ে দেয়, ওই নদী নালাও যখন ওই জল আর নিজ বক্ষে ধারণ করতে না পারে, তখন আর উঁচু নিচু পবিত্র অপবিত্র বিচার করে না, চতুর্দিক জলে ভাসিয়ে দেয়। ঠিক তেমনি আজ আমার গৌর সিন্ধু মাঝ প্রেম বন্যার বান ডেকেছে। গৌরের প্রেম বন্যায় কত হরি নামের কানাল দুঃখী, কত পবিত্র অপবিত্র, কত পাপি তাপি, কত পতিত, কত পাষণ্ড, জগাই মাধাই চাপাল গোপাল চাঁদ কাজী বাসুদেব পিঁপড়ের মতো পতিত পাষণ্ড উদ্ধার হয়ে গেল। বাসুদেব পিঁপড় দুই ভাই, ছোট ভাই বললেন, দাদা চলো আমরা দুই ভাই মিলে গৌর ভজন করি। বাসুদেব পিঁপড় বললেন, না রে ভাই, আমার এত সুন্দর সংসার, স্ত্রী পুত্র নিয়ে এই সংসার ছেড়ে আমি গৌর ভজন করতে যাব না, আমি এই সংসারেই ভালো আছি। কিছুদিনের মধ্যেই ওই বাসুদেবের সর্বাঙ্গে দেখা দিল গলিত কুষ্ঠ ব্যাধি। এমনই কুষ্ঠ হয়েছে, আর যখনই কুষ্ঠ ব্যাধি আক্রান্ত হয়ে গেল বাসুদেব, স্ত্রী পুত্রগণ তারা বলতে লাগলেন যে তাকে আর ঘরে রাখা যায় না, বনের মধ্যে রেখে আসতে হবে, নাহলে তার স্পর্শ পেয়ে যদি আমাদেরও ওই কুষ্ঠ পেয়ে যায়। তাই বাসুদেবের স্ত্রী পুত্র মিলে বাসুদেবকে বনের মধ্যে রেখে আসলে। বাসুদেব মনে মনে ভাবলেন, হায় রে মায়ের সংসার, এই সংসারের কথা চিন্তা করে আমি গৌর ভোজন করতে গেলাম না, আর এই সেই সংসার আমায় আজকে পরিত্যাগ করলো। সেই বাসুদেবের সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, শুধু কুষ্ঠ নয়, ওই কুষ্ঠের মধ্যে আবার জন্ম নিয়েছে কীট, পোকা। পোকাগুলো ঝরে ঝরে পড়ছে মাটিতে, আর বাসুদেব ওই পোকাগুলোকে তুলে এনে আবার ঘায়ের মধ্যে ভরে দিচ্ছে, আর বলছে, ওরে পোকা, এ দেহ আমার গৌর সেবায় তো লাগলো না, এ দেহ গৌর সেবায় লাগলো না, তোরা আর এই দেহটাকে ভক্ষণ কর। সেই বাসুদেবের মতো পতিত পাষণ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল। কিন্তু হে বৈষ্ণবগণ, কেবল আমার মতো পতিত যারা, তারাই শুধু বঞ্চিত হলো, তারাই শুধু বঞ্চিত
প্রাণেই ভাসিয়ে দিলে, কিন্তু এই প্রেম কেবল আমার ভাগ্যে, আমার ভাগ্যে হলো ওই প্রেম কেবল আমি কত জন্মে আমি কত কেবল একমাত্র সাধু গুরু কৃপা কৃপা বিনে সাধু একমাত্র সাধু কৃপা ওই প্রেম কেউ পেল না, কেউ পেল না, কোনো একমাত্র সাধু গুরু কৃপা একমাত্র সাধু গুরু
গৌরের ওই প্রেমের মূর্তিখানি দর্শন করে অন্যান্য নাগরীর কাছে রূপের কথা বর্ণনা করছে। এবার যারা রূপ দেখে নাই তারা বলছে, নাগরী এমন অপরূপ রূপ তুই কোথা হতে দেখলি আর কেমন করি দেখলি? এবার যিনি রূপ দেখেছে তিনি বলছেন, আমি কেমন করি রূপ দেখলাম জানিস নাগরী? নাগরী আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, আমি বাড়ি আনতে গেলাম সই, আমি বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জল হরিণী রে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই। নাগরী বাড়ি আনতে গেলাম, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম হরিবল। আমি বাড়ি আনতে গিয়েছিলাম সুরধনী গঙ্গায়। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। জল আনতে গিয়েছিলাম সুরধনী গঙ্গায়। আর সেখানে গিয়ে কি দেখলাম জানিস নাগরী? দেখলাম রাগা শশিয়ান আসি উদয় রে, একটা চাঁদ উদয় হলো রে, হলো রে, হলো রে, আর ষোলো কলা শস্য ধরো চাঁদ উদয় হলো রে, কাশী বিমল করো আমার একজন ভক্তিমতী মা গোবিন্দ সেবায় 500 টাকা দান করেছেন। আপনারা সকলেই তাকে আশীর্বাদ করবেন। সে যে মনোবাসনায় দান করেছেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে তার মনোবাসনার জন্য স্বয়ং ভগবান পূরণ করেন এবং এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি নিয়ে গৌর গোবিন্দ চরণ সেবায় লাগতে পারেন। ইদাই গৌর হরি বল। আমি দেখলাম একটা রাগা শশী অর্থাৎ 16 কলায় পরিপূর্ণ একটি চাঁদ এসে উদয় হল। আকাশের চাঁদ 15 কলা, তাও আর কলায় কলায় ফেটে যায়, কলায় কলায় বেড়ে যায়। আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ নয়, আকাশের চাঁদের 15 কলা, আর একটি কলা রয়েছে মহাদেবের জটার মধ্যে। এই 16 কলায় চাঁদ, কিন্তু আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পরিপূর্ণ। তাও আবার কলায় কলায় ফেটে যায়, কলায় কলায় বেড়ে যায়। কিন্তু নাগরী আমি যে গৌরচাঁদকে দেখলাম, সেই গৌরচাঁদ হাঁটেও না বাড়েও না, সদাই 16 কলায় পরিপূর্ণ থেকে ভক্তের হৃদয় আকাশের অন্ধকার দূরীভূত করে। শুধু কি তাই নাগরী, কি বলবো সে চাঁদের জ্যোতির কথা, ও তার কাঞ্চন যিনি আকায় অঞ্জন নয়ন, তার কিবা অঙ্গ শোভারে, ওই কাঞ্চন যিনি আকায় কিবা অঙ্গ শোভারে, আমার রূপ হেরি কমলকা
কায়। কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে সোনা, জিনিয়া শব্দের অর্থ জয় করেছে, আর কায় শব্দের অর্থ হচ্ছে দেহ। গৌড়ের অঙ্গখানি দর্শন করে মনে হলো সোনার বরণ কেউ যেন জয় করেছে। তাতে আবার খঞ্জন নয়ন, খঞ্জন পাখির নয়ন দেখতে যতটা সুন্দর, শ্রী গৌরাঙ্গের নয়ন দুখানি যেন তার থেকে অতীব সুন্দর। তাই বললেন কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। ধন্য সে রমণী জীবন, রমণী বুকে রাখে এমন ধন, মনের সখী বিফল জন। নাগরিক কি বলবো গৌর রূপের কথা। রূপ দর্শন করতে করতে যখন তার চরণের দিকে তাকালাম, ওই চরণ দেখে মনে হলো কি জানিস না গরি, কিবা দুটি পদ, দুটি পদ যেন রাম রম্ভা যিনি শতদল শ্রীমুখমণ্ডল মরিষে সুচারু গুরু। তার চরণ দেখে মনে হলো তার চরণ যেন কমল, বক্ষও কমল, বদন কমল, আবার নাভিটাও যেন কমল। কমল শব্দের অর্থ কি? কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল। যেদিকেই তাকাই মনে হয় পদ্ম ফুটে আছে। শুধু তাই নয়, রূপ দেখতে দেখতে বক্ষের দিকে তাকালাম, উরস বিশাল, অধর রসাল, অধর পানি তালকি মনোহর, হেরি সে মূরতি পতিতে যে সতী, যেন মত্ত মত্ত করি বড়, মত্ত করি ওই গৌরীর এমনই রূপ। আর ওই রূপ একবার যে সতী দর্শন করে, ওই সতী ও পতির সেবা ভুলে যায় রে। পতির সেবা ভুলে যায় রে, সতী ও পতির সেবা ভুলে যায় রে। আমার পরম পতি ওই রূপ দেখে পতি সেবা ভুলে যায় রে। পতি ওই রূপ দেখে পতির সেবা ভুলে যায় রে। ওই পতি ওই রূপ সতী দেখে ও পতি সেবা ভুলে যায় রে। সখী ওই রূপ দর্শন করতে করতে যখন তার ওই নয়নের দিকে তাকালাম, অমনি কি দর্শন করলাম জানিস না করি, নয়নে সখী আবার কটাক্ষ ঘরে দেখি,
হরি কি কেবল আমরাই বলবো? মায়েরা বলবেন না? বলবেন? কই সবাই মুখে তো টেপ লাগানো আছে। রাহু তুলে সবাই মিলে, হ্যাঁ বাহু তো উঠলো। মুখ আছে কিনা এবার ভগবান মুখ দিয়েছে যাদের তারা অবশ্যই হরি বল বলবেন। আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শুনি না তো আমি, শুনতে পাচ্ছেন আপনারা? কেউ বলছে না। আমি একা নয়, আপনারাও গাইবেন হরি বল। এই যে আজকে আপনারা এত সুন্দর ভক্তবৃন্দ সবাই মিলে এসে বসেছেন, এই যে হরিবাসর কমিটি এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আপনারা দূর দূরান্ত হতে এসেছেন। এখানে এসে যদি বদন থেকে একটু হরি বলই না বলতে পারলাম, তাহলে আশার আর যাওয়াই লাভ কি হলো? সবাই মিলে সবাই তো পেয়েছেন তো, তাহলে জোর থাকার কথা। রামজুড়ে হাতে করতালি হবে আর বদনে হরি বল সবার হবে তো, হতে হবে। সবাই বলবেন আমার সঙ্গে সঙ্গে, বলবেন কি? শুনবো কিন্তু আমি। হরি বল হরি বল আমার মায়েরা বলে না রে। আচ্ছা বাবা আপনারা বলুন, আমার মায়েরা কি ঝগড়া করে বাড়িতে করে? এই যে হ্যাঁ বলছে। ঝগড়া করবার সময় কি এত আস্তে আস্তে ঝগড়া করেন? তখন তো পাশের গ্রাম থেকে শোনা যায়, তাই না? একটুখানি হরি বল বলবেন। হরি আমাদের বদনের বল, আর হরিটাই আমাদের বল, তাই আমাদের হরি বলতে বলতেই হবে। সবাই মিলে বাহু তুলে হরি বল, সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল হরি বল যতই বলি ততই হারে, যতই বলি ততই হারে, বলতে গেলে আগে হারে, বলতে গেলে আবার হারি, বলতে গেলে আগে কিসে বা তুলনা দেব, কিসে বা তুলনা দেব, কিসে বা তুলনা দেব, যার তুলনা তার সাথে কিসে বা তুলনা দেব, যার তুলনা তার সাথে কিসে বা তুলনা দেব, তার তুলনা তার সাথে কিসে বা তুলনা দেব, নাগরি গো
নবয়নরাগে বাসুদেব ঘোষে কহে নবয়নরাগে বাসুদেব ঘোষে কহে নবয়নরাগে সোনার বরণ গৌরের কহিয়ার মাঝে জাগে সোনার বরণ গৌরের কহিয়ার মাঝে জাগে সোনার বরণ গৌরের কহিয়ার মাঝে জাগে বাদশা কল্পতরু ভস্ম কৃপা সিন্ধু হয়ে বসা পতিতা নাম এবার চলুন যার যার গ্রুপে পাশে ধারণ করে গৌরচন্দ্রে কৃপা কিরণে সিক্ত হয়ে শ্রীমতী রাধারানী জয়ধ্বনি দিয়ে সবাই মিলে বৃন্দাবন লীলার স্মরণে বন্দি সবাই মিলে বাহুত্তর করে রাধারানী জয়ধ্বনি করবেন হরিবল মেরা মন पंछी बोले पूरे वृंदावन जाओ ब्रज की लता पाता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले लता राधे राधे गाओ हरिवाल কিছুই বলে না ডাল প্রসাদ পাবো ডাল প্রসাদ পেতে ইচ্ছে করছে প্রসাদ পান নাই হায় হায় রে কথাও বলে না এদিকে মায়েদের মুখ মনে হয় বোবা ভগবান মুখ দেয় নাই তাহলে কথা কই আরে আমার সঙ্গে একটু কথা বলবেন তো
মন কি কিছু বলছে? কিছু বলে না? বৃন্দাবনে যাবেন না আপনারা? যাবো। যাবেন? হ্যাঁ। তাহলে বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? রাধারানী জয়ধ্বনি করতে হয়, তাই তো? না করলে কি যাওয়া যাবে? সবাই মিলে বাহু তুলে বাহু উঠবে সবার, আর মুখে একটুখানি রাধা নাম গাইবেন সবাই মিলে একসঙ্গে। রাধে 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 রাধে। কই এখনো মুখ খোলে নাই? আরে বাবা রে, ভয় আর লজ্জা থাকলে কি হবে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, মুখে আনন্দ গাইতে হবে। বুঝি না আপনার কথা? আপনি একলা বললে হবে? সবাইকে বলতে বলছেন? সবাইকে তালে তালে বলবেন, হাত তালি দিয়ে। সবাইকে বলতে হবে, সবাই মিলে বাহু তুলে হরি বল। হ্যাঁ, রাধে 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 রাধে। আপনারা বাবারা কি শুনেছেন? আমাদের বাবাদের মুখ থেকে কিন্তু শুনতে যাচ্ছি। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে राधे 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 बोल, श्याम 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 बोल। राधे 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 बोल, श्याम 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 बोल। राधे राधे गाइबो, श्याम श्याम गाइबो। जय जय राधा कृष्ण हरि শ্রীরাম বৃন্দাবন ভগবানের দুইটি ভগবত্তা, ঐশ্বর্য ভগবত্তা এবং মাধুর্য ভগবত্তা। ঐশ্বর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার। সুখ ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বন্যিয়াসেন ভালো মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। এই মাধুর্য ভগবত্তাকে চারটি ভাগে ভাগ করেছে: লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য এবং বেণু মাধুর্য। এই চারটি মাধুর্যের মধ্যে হতে আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য স্মরণ করছি। শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ মাধুর্য দর্শন করে ঘরে ফিরে এসে নিরজনে বসে বসে রূপের ধ্যান করছেন। রাধারানীর ভাবটি কেমন? ওরাই যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনি যমুনা রে দেখি
ঘরে আইলা বিনোদিনী যমুনা মাইয়া দেখিয়া ঘরে আইলা বিনোদিনী আর নিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিনোদে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হেয়ায় সমরূপ হেয়ার সমরূপ বসে ধ্যান করে নিরজনে বসে ভগবানী নিরজনে বসে ধ্যান করে পরিকালিও মূর্তি খানি নিরজনে বসে ধ্যান করে নিরজনে বসে ধ্যান করে রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এসে নিরজনে বসে রূপের ধ্যান করছে। রাধারানী নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দ রূপের ধ্যান করছে। এমন সময় হেন এই সময়ে ললিতাইয়ে রায় দেখিবার তরে রাধার দশা দেখিয়া ব্যথিতা হইয়া রাইকে করণ করে নিজ বাস দিয়া বদন মুছাইয়া পুছয়ে মধুর বাণী কি লাগিয়া ধরি এমন হইলি খুলিয়া বল না শুনি। ললিতা বলছে রাধে তুই কেন এমন হলি? তোর মনের কথা একবার আমায় খুলে বল যে তুই কিসের জন্য এমন হলি। ললিতার জিজ্ঞাসায় রাধারানী বলছে ললিতা আমি যে কেন এমন হলাম জানিস? তাহলে বলছি শোন। ওরে বেলিয়াব সালকালে আমি একা গিয়ে ছিলাম জলে আমি একা দিয়ে ছিল জলে
জলের মধ্যে শ্যামনগর আমার ত্রিভঙ্গ মূর্তি ধরে দাঁড়িয়ে আছে। আর যখন একবার দেখলাম পরক্ষণেই তাকে আর দেখা যায় না, একবার দেখা দেয় আবার জলের মধ্যে লুকিয়ে যায়। জলের মধ্যে জলোদ্বরণ, একবার দেখা যায় আর দেখা যায় না। তাই আমি কি করলাম জানিস, আমার হাতে একটি কলসি ছিল, কলসি দিয়ে আমি যমুনার জলে একটি ঢেউ দিয়েছি। এবার যখনই যমুনার জলে ঢেউ দিলাম অমনি কি হলো জানিস ললিতা, পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচল দিতে, পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচল দিতে, পূর্ণ জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচল দিতে, আর বিম্বের মাঝারে শ্যামলা কৃষ্ণ
কলসিটা দিয়ে যমুনার জলে ঢেউ দিয়েছি। যখনই যমুনার জলে ঢেউ দিলাম, যমুনায় অসংখ্য বিম্ব হলো, আর সেই বিম্বের মধ্যেই আমি শ্যাম রূপ দেখলাম। দেখলাম যমুনায় যতই বিম্ব ততই কৃষ্ণ। শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে আমি এক কৃষ্ণ পেলাম না রে। জানে ব্রহ্মা পায় না ব্রহ্মকে নিয়ে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা স্বয়ং গোবিন্দ। আর তাকে আজকে যমুনার মধ্যে অসংখ্য রূপ দর্শন করলেন রাধারানী। তাই বললেন শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে, কিন্তু আমি এক কৃষ্ণ পেলাম না। কেন যমুনার সৌভাগ্য? কারণ এই যমুনা সাধারণ কোন নদী নয়। এই যমুনাকে বৃন্দাবনে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী যেমন চন্দ্রাবলী, ঠিক তেমনি গোলক ধামে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী ছিলেন বিরজা। রাধারানীর অভিশাপে গোলকের বিরজা এবার বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হয়েছে। যমুনা তো অপেক্ষায় রয়েছে কবে গোবিন্দকে পাবে। এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এবার পিতা বসুদেব ছোট্ট গোপালকে নিয়ে চললেন নন্দালয়ের উদ্দেশ্যে। যাবার পূর্বে পথে পড়ল যমুনা, আর যমুনার তীরে এসে যমুনার অতল জলরাশি রেখে বসুদেব যমুনার তীরে থমকে দাঁড়ালেন। মনে মনে ভাবলেন যমুনার এত জল পার হয়ে আমি কেমন করে নন্দালয় যাব। তখন ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণী অঘটন ঘটন পটিয়সী যোগমায়া কাত্যায়নী দেবী একটা শ্রীগালিনী রূপ ধারণ করলেন। শ্রীগালিনী রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। বসুদেব দেখলো যোগমায়া কাত্যায়নী শ্রীগালিনী যমুনা পার হয়ে যায় অতি তরা করে, যমুনা পার হয়ে যায় অতি তরা করে, যমুনা পার হয়ে যায় অতি তরা করে। বলে আমি কেন পারবো না, আমি কেন পারবো না, যদি শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো না, শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো না। আর এই যমুনা পার হয়ে যায় অতি তরা করে, যমুনা পার হয়ে যায় অতি তরা করে, যমুনা পার হয়ে যায়। বসুদেব দেখলেন একটা শ্রীগালিনী যমুনার জল পার হয়ে যাচ্ছে। মনে মনে ভাবলেন যত গর্জায় তত বর্ষায় না, যমুনায় এত জল দেখা যাচ্ছে কিন্তু যমুনায় যাবার চড়া পড়ে গেছে, একটা শ্রীগালিনী পার হয়ে যাচ্ছে, আমি কেন পারবো না। এই ভেবে বসুদেব শ্রীগালিনী পিছন পিছন চলতে লাগলেন। মাঝ যমুনায় গিয়ে হঠাৎ করে শ্রীগালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলোতে অল্প অল্প করে বসুদেব দেখতে পাচ্ছিল। এবার আকাশে বিদ্যুৎ আর চমকায় না, আর বসুদেবও কিছু দেখতে পায় না। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও তো নড়ে না, তাহলে হঠাৎ করে ওই বিদ্যুৎ চমকানো কেন বন্ধ হলো, আর কেনই বা শ্রীগালিনী অদৃশ্য হলো? কারণ ভগবান মনে মনে চিন্তা করলেন আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতা নন্দের গৃহে, এখনো তো আমি স্নান করিনি, আমায় তো স্নান করতে হবে। এই ভেবে হাত পা মুড়িয়ে যমুনার জলে ঝাঁপ দিলেন। আর যমুনা তো অপেক্ষায় ছিল গোবিন্দকে পাবে। যখনই গোবিন্দ যমুনার জলে ঝাঁপ দিয়েছে, যমুনা গোবিন্দকে পেয়েছে। যমুনা বলতে লাগলেন গোবিন্দ হে বধূ হে, তোমায় ছাড়িয়া নাহি তোমার
ছাড়িয়া নাহি গো দেব বধূ হে তোমায় ছাড়িয়া নাই করিব আমার হৃদয় মাঝারে আমার পরাণ যেখানে তোমার সেখানে লুকায়ে ছাড়িয়া নাই তোমায় ছাড়িয়া নাহি গো গোবিন্দ হে, তোমাকে আমি আজ আর ছাড়বো না, তোমাকে আমি আমার বক্ষের মধ্যে লুকিয়ে রাখবো। গোবিন্দ বলছে, যমুনা, তুমি যদি আমাকে তোমার বক্ষ মাঝে লুকিয়ে রাখো তাহলে তুই বংশীর অত্যাচারে মুনি ঋষি ধ্যান যজ্ঞ করতে পারছে না, বংশের অত্যাচার সইতে পারছে না। তাই তুমি যদি আমাকে তোমার কাছে রেখে দাও, তুমি একাই শুধু সুখ পাবে, কিন্তু বংশের অত্যাচারে সকলে জর্জরিত। এই যমুনা, তুমি আজ আমায় ছেড়ে দাও, তবে আমি তোমায় কথা দিচ্ছি যমুনা, তুমি আজ আমায় ছেড়ে দাও, তবে আগামীতে আমি যখন লীলা করব তোমার তীরে নিরেই গোঠবিলাস বিহার করব, রাখালাদি ধনু মৎস্যগণকে নিয়ে তোমার তীরে নিরেই লীলা করব। আর সব থেকে বড় কথা, রাধারানী সহ অষ্ট সখীগণকে নিয়ে তোমার জলেই আমি জল খেলি নৌকা বিলাস বিহার যমুনাকে প্রতিশ্রুতি দান করলেন। তাই আমরা দেখতে পাই গোবিন্দ যখন লীলা করেছে প্রত্যেকটি লীলাই প্রায় ওই যমুনার তীরে নিরেই হয়েছে। তাই আজকে রাধারানীও দেখলেন যে যমুনার মধ্যে অসংখ্য শ্যাম দর্শন করলেন রাধারানী। তাই দেখে রাধারানী বললেন, সখী, শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে, কিন্তু আমি এক কৃষ্ণ পেলাম না। তাই দেখে কি করলাম জানিস, ওই কলসি দিয়ে আবার যমুনায় ঢেউ দিয়েছি। যখন আবার যমুনায় ঢেউ দিলাম তখন কি হলো জানিস ললিতা, হলো জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, হলো জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, হলো জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, চলো স্থির হলে দেখি কানু, চলো স্থির হলে দেখি কানু, ধীরে জলে স্থির হলে ওই জলে চঞ্চল হলে লুকায় যায়, চঞ্চল হলে লুকায় যায়, আবার স্থির হলে দাঁড়ায় থাকে, চঞ্চল হলে লুকায় যায়। আর ভালো স্থির হলে দেখি ললিতা, কলসি দিয়ে আবার যমুনায় ঢেউ দিয়েছি। যমুনায় যখন আবার অসংখ্য বিম্ব উঠলো তখন আর তাকে দেখতে পেলাম না। আর যমুনার জল যখন স্থির হয়ে দাঁড়ালো তখনই আবার আমি ওই রূপ দর্শন করতে পেলাম। অর্থাৎ যমুনার জল চঞ্চল হলে দেখা যায় না, স্থির হলেই তাকে দেখা যায়। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। আমাদেরকে লীলার মধ্য দিয়ে জানাচ্ছ হে জগৎজিৎ, চঞ্চল মনোকায় নিয়ে গোবিন্দ ভজন হয় না, স্থির মনোকায় নিয়ে গোবিন্দ ভজন করতে হয়। তাই যমুনার জল চঞ্চল হলেও তাকে দেখা যায় না, স্থির হয়ে দাঁড়ালেই কেবল তাকে দেখা যায়। এই কথা শুনে ললিতা বলছে, রাধে, তাহলে তুই বলছিস জল স্থির হলে তাকে দেখা যায়, তাহলে জল যখন স্থির হয়ে দাঁড়ালো তখন তুই তাকে ধরলি না কেন? ধরলেই তো পারতি।
রাধারানী বললেন, সখী আমি সে চেষ্টাও করেছিলাম, কিন্তু কি হলো জানিস ললিতা, আমি ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো পারি, অনুরাগে জলে ধরবার জন্য জলেও নেমেছিলাম, কিন্তু আমি তাকে ধরতে পারলাম না। আমি আমার প্রাপ্ত রতন হারা হলাম, ধরতে গিয়েও ধরতে পারলাম না। তাহলে রাধারানী বলছে ধরতে পারলাম না, তাহলে কি ভগবানকে ধরা যায় না? যদি বলি যায় না, তবেও তো ভুল। কারণ ভক্তমাল গ্রন্থ পড়লে দেখা যায় ধ্রুব, প্রহ্লাদ আরো অনেক অনেক ভক্ত আছে, তারা ভগবানকে ধরেছে। কিন্তু কি উপায়ে ভগবানকে কেমন করে ধরা যাবে? মনে করুন আপনার কোটি কোটি টাকা পয়সা আছে, আপনি টাকা দিয়ে ভগবানকে কিনতে দেবেন, ভগবানকে ধরতে পারবেন? সম্ভব না। আবার আপনার এত বুদ্ধি আছে, আপনি বুদ্ধির জোরে ভগবানকে ধরবার চেষ্টা করলেন, তাও কি ভগবানকে ধরতে পারবেন? তাও সম্ভব নয়। তাহলে টাকা দিয়ে ধরা যাবে না, বুদ্ধি দিয়ে যাবে না, কিভাবে ভগবানকে ধরা যাবে? ভগবান নিজেই বললেন, ভগবানকে ধরবার কি উপায়? একমাত্র শুদ্ধ ভক্তি, বাধা শুদ্ধ ভক্তি একমাত্র শুদ্ধ ভক্তি কৌশলে বাধা একমাত্র শুদ্ধ ভক্তি একমাত্র ভক্তি ডোরে যেজন তারে বাঁধতে পারে বিদ্যা ছাড়ে। ভগবানকে ধরতে হলে শুদ্ধ প্রেম ভক্তি ধন দরকার। ভক্তি ধনেই কেবল ভগবান ভক্তের কাছে ধরা দেয়। অনেক প্রমাণ রয়েছে তার মধ্যে একজন প্রহ্লাদ মহারাজ, দৈত্যকুলে জন্ম, হিরণ্যকশিপুর কোলে, হিরণ্যকশিপুর ঘরে ওই প্রহ্লাদ মহারাজের জন্ম। ওই হিরণ্যকশিপু তিনি ব্রহ্মার তপস্যা করলেন, কঠিন তপস্যা করে যখন ব্রহ্মা সন্তুষ্ট হলেন, ব্রহ্মার কাছে বরদান চাইলেন, হে ব্রহ্মা আপনি আমাকে বরদান করুন, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বলছে আমি তো নিজেই অমর না, তোমাকে অমরত্বের বরদান কেমন করে দেব? ব্রহ্মা তো নিজেই অমর না। ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর, তবে আমাদের মতো মানুষের মতো 100 বছর নয়। কেমন 100 বছর? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগের বয়স যোগ করলে হয় এক দিব্য যুগ। চতুর্দিব্য যুগে হয়
71 দিব্যযুগে হয় এক মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার একদিন, 365 দিনে এক বছর, আর 100 বছরে ব্রহ্মার আয়ুষ্কাল। 100 বছর পর পর ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হয়। এই ব্রহ্মা বললেন, আমি তো নিজেই অমর না, তোমাকে কেমন করে অমরত্বের বরদান করবো? হিরণ্যকশিপু বললেন, তাহলে আমাকে এই বরদান করুন, যেন দিনে এবং রাতে আমার মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন, যেন উপরে এবং নিচে আমার মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন, যেন ঘরে বাইরে আমার মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন, কোনো মানুষ, কোনো পশু, কোনো দেবতা যেন আমায় মারতে না পারে, তথাস্তু। আমাকে এই বরদান করুন, যেন কোনো ধারালো অস্ত্র দ্বারা আমার মৃত্যু না হয়, তথাস্তু। যখন এই সব বরদান পেয়ে গেছে, এবার হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমি তো সব বরদান পেয়ে গেছি, কোনোভাবে কেউ আমাকে কখনো মারতে পারবে না, তাহলে আমি তো অমরই হয়ে গেলাম। ত্রিভুবন জুড়ে অত্যাচার শুরু করলেন। আর সেই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল হরিভক্ত প্রহ্লাদ, যে মাতৃগর্ভে থেকে নারদ মুনির বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে মাতৃগর্ভে বড় হয়েছে। সেই প্রহ্লাদ মহারাজ জন্ম হওয়ার পর থেকেই সদা সর্বদা হরি নাম করে, হরি স্মরণ করে। একটু একটু করে যখন প্রহ্লাদ বড় হলেন, হিরণ্যকশিপু জানতে পারলেন যে তার ছেলে প্রহ্লাদ হরিভক্ত হয়েছে। তখন সেই প্রহ্লাদকে মারবার জন্য কতই না চেষ্টা, প্রজ্বলিত অগ্নির মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন, প্রহ্লাদের মৃত্যু হলো না। বিষ দিয়ে তৈরি লাড্ডু খেতে দিলেন, সেই লাড্ডু খেয়েও প্রহ্লাদের মৃত্যু হলো না। সাপের ঘরের মধ্যে ছেড়ে দিলেন, সাপের দংশনেও প্রহ্লাদের মৃত্যু হলো না। উঁচু পর্বত থেকে নিচে ফেলে দিলেন, তাতেও মৃত্যু হলো না। কোনোভাবেই যখন মৃত্যু হচ্ছে না, এবার হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বললেন, প্রহ্লাদ, তুই যে সারাদিন হরি নাম স্মরণ করিস, আরে তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ বলছে, বাবা, তুমি বলছো আমার হরি কোথায় আছে, তুমি বলো হরি কোথায় নেই। হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বললেন, এই যে ফটিক স্তম্ভ, এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তোর হরি আছে? প্রহ্লাদ বলছে, হ্যাঁ বাবা, এই ফটিক স্তম্ভের মধ্যেও আমার হরি আছে। এই কথা শুনে রাগে উত্তপ্ত হয়ে হিরণ্যকশিপু যখন ফটিক স্তম্ভ ভেদ করতে যাবে, স্বয়ং ভগবান নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু বললেন, আমি ব্রহ্মার বরদান প্রাপ্ত, আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু সম্ভব নয়। ভগবান বললেন, তুই বরদান পেয়েছিস দিনে এবং রাতে যেন মৃত্যু না হয়। এখন দিনও নয়, রাতও নয়, এখন গধূলি সময়। তুই বরদান পেয়েছিস ঘরে এবং বাইরে যেন মৃত্যু না হয়। এটা ঘরও নয়, বাইরেও নয়, এটা ঘরের চৌকাঠ। তুই বরদান পেয়েছিস যেন উপরে এবং নিচে মৃত্যু না হয়, উপরেও নয়, নিচেও নয়, আমি আমার পুরুর উপর বসিয়ে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস কোনো মানব, কোনো পশু, কোনো দেবতা যেন মারতে না পারে। আমি মানব নই, কোনো পশু নই, আমি অর্ধদেব, অর্ধ পশু। তুই বরদান পেয়েছিস কোনো ধারালো অস্ত্র দ্বারা যেন মৃত্যু না হয়। তোকে মারবার জন্য কোনো ধারালো অস্ত্র নয়, আমার এই হিংস্র নখ দ্বারা তোকে আমি বধ করবো। এই বলে হিরণ্যকশিপুকে থাবা দিয়ে পুরুর উপর বসিয়ে রেখে সেই হিংস্র নখ দ্বারা হিরণ্যকশিপুকে বধ করে হরিভক্ত প্রহ্লাদকে দর্শন দরকার। এবার যদি বলি ভক্তি ধন কোথায় পাবো, ভগবানকে গিয়ে যদি বলি, হে ভগবান, আমার
আমাকে, আমার ভক্তি ধন নেই, আমাকে একটু ভক্তি ধন দান করো। ভগবান কি বলবে? ভগবান বলবে, ওরে মূর্খ, আমার ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা, আমার ভক্তির কাছে যাও, ভক্তির চরণে পড়ি সুখে দাও গড়াগড়ি, বাদন ভরে বল হরি হরি। হে বৈষ্ণবগণ, যেই ভক্তি ধনে ভগবানকে ধরা যায়, সেই ভক্তি ধন তো আপনাদের মতো ভক্তেরই সম্ভব। আমার নাকি ভক্তি ধন, আমার নাকি সাধন, নাকি ভজন। হে ভক্ত, তাই আপনাদের মতন রাগী ভক্তের শ্রী চরণে এই নিবেদন, আমায় একটু ভক্তি ধন দান করো হে। আমায় একটু ভক্তি আমায় একটু ভক্তি দান করো হে। আমায় একটু ভক্তি দান করো হে। আমি ভক্তি ভজন ভক্তি দান করো হে। আমি ভক্তি হরি 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 ভজন ভক্তি দান করো হে। আমি ভক্তি আমায় একটু ভক্তি তোমার অভাগিনী না পাইলাম গুণ অগনা পাইলাম